মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। যেই ব্যক্তি হজ করতে বের হলো আর হজে থাকা অবস্থায় যে ব্যক্তি স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো এবং গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে সে দূরে থাকলো, বিশ্বনবী বলেন যে নবজাতক শিশুর সন্তান যেন মার গর্ভের থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, আজই ওই ব্যক্তি হজ করার পরে যখন বাড়ির দিকে অগ্রসর হয়, বাড়িতে পৌঁছে তখন সে ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতন নিষ্পাপ হয়ে তারপর বাড়ির ভিতরে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মবরুর হজের বিনিময় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মবরুর হজের বিনিময় জান্নাত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। যেই ব্যক্তি হজ ফরজ হলো অথচ হজ করলো না, পালন করলো না, তখন বিশ্বনবী বলেন সে ইহুদি হয়ে মরুক, তাই সে খ্রিস্টান হয়ে মরুক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা খ্রিস্টান হয়ে, ইহুদি নাসারা হয়ে মরতে চাই? আওয়াজ করে বলেন, আমরা ইহুদি হয়ে মরতে চাই? আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই? কি কথা বলেন, ঠিক কিনা?